illallah, la ilaha illallah, la ilaha illallah। वो जो बिलाले हबशी है सरवर का वो प्यारा है, दुनिया के हर आशिक की आंखों का वो तारा है। ओ जो बिलाले हबशी है सरवर का वो प्यारा है, दुनिया के हर आशिक की आंखों का वो तारा है। जुल्म हुए कितने उन पर, सीने पे रखा पत्थर, फिर भी लब पे जारी था ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अपने बहन से बोले उमर, ये तो बता क्या करती थी, मेरे आने से पहले चुपके चुपके पढ़ती थी। अपने बहन से बोले उमर, ये तो बता क्या करती थी, मेरे आने से पहले चुपके चुपके पढ़ती थी। बहन ने जब कुरान पढ़ा, सुन के कलाम में पाक खुदा, दिल के उमर ये बोल उठा ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। इसमें ज़ात अल्लाह 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 अल्लाह। सबाई सबाई अल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बलगल औला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसना जमीउ खुसालिही, सल्लु अलैहि व आलिही, बलगल औला बिकमालिही। वो कमाल हुसैन हुजूर है के गुमान नक्श जहां नहीं, यही फूल खार से दूर है, यही शमा है कि दुआ नहीं। बलगल औला बिकमालिही, कशफत बिजमालिही। আমরা মাহফিলে আসতে পেরে খুশি। কেন খুশি? আপনাকে যদি বলা হয়
আমরা হলাম বাঙালিরা হচ্ছে হুজুগে বাঙালি, ঠিক বললো ঠিক, না বললো ঠিক, জুসে হুসারালে এরকম। কিন্তু যদি বলি আপনাকে ইভেন্ট কি, হোয়াই, লিয়ান না, কারণ কি, মাহফিলে গেছে, মাহফিলে যা এলো হুজুরের সুর শুনতে, ও হুজুরের বয়ানটা সেই হইছে, অমুক জায়গায় গেছিলাম রে, হুজুর সেই বয়ান করছে, মাইকটা ফাটায় ফেলছে, পুরো এলাকা গরম করে ফেলছে। তো হুজুর কি কইছে, কি শিখলেন মাহফিলতে, বলেন তো দুই একটা। আর কই থাকা কি বাস্তব না এটা? আমি কি ভুল বললাম? হুজুর ফাটায় ফেলছে, হুজুরের অনেক কিছু হয়েছে, কিন্তু আপনি কিছু শিখতে পারলেন না, কোনো লাভ হইলো? আমাদের মাহফিল শোনাটাকে আমরা নেশা হিসেবে নিয়ে নিয়েছি। আমাদেরকে মাহফিল নেশা হিসেবে নেওয়া যাবে না। অনেক বক্তারা, সবাই না, কিছু সংখ্যক বক্তারা আবার এটাকে নিছে পেশা হিসাবে, আর কমিটিরা নিছে আশা হিসাবে। কথা বুঝেন নাই? কারণ এটা আমার ঘরের মাহফিল, তো এই জন্য উচিত কথা বলে ফেললাম আর কি। প্রায় জায়গায় কমিটি যারা, তাদের আশা থাকে। আশা কি বলেন তো? আরে বুঝেন না, ইশারায় বুঝেন না, কমিটি কোথায় কি মানি মানি, আশা। আর বক্তা থাকে কি পেশা। এজন্য বক্তা বাজেট করে যে আমার কি করতে হইব, এত দিতে হইব, নাহলে কি আইতাম না। আগে এত টাকা কি করেন, এত টাকা দিলে গাড়ি স্টার্ট হইব, চাবি ঘুরবো, আপনাদের কি হইব না, চাবি ঘুরবো না, আছে না? আছে। আর শ্রোতাদের হয়ে গেছে কি পেশা, শ্রোতাদের কি নেশা নেশা নেশা। আমি ভুল বলছি, আপনারা ভুল বলবেন, আমি তো ভুল কম ইচ্ছা কইরা। আপনারা কিরকম অ্যাক্টিভ আছে এটা বুঝার জন্য আপনাদের দিমাগ হাজির থাকতে হবে। তো শ্রোতাদের হয়ে গেছে নেশা, নেশা না। আমরা মাহফিলে যাব, আমরা বরকতের নিয়তে যাব। আমাদের এই যে আজকে যারা আসছেন মাহফিলে, কিছু শিখেন। মাহফিলে যাওয়ার আগে আপনি কি নিয়ত করে এখানে আসছেন? প্রত্যেক ইবাদতের মূল হচ্ছে নিয়ত। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস হচ্ছে নিয়ত। হাদিস শরীফের যত কিতাব আছে, প্রায় কিতাবের মধ্যে মুহাদ্দিসিনে কেরামগণরা নিয়তের ব্যাপারে হাদিস আনছেন। ওলামায়ে কেরামগণ বলেন নিয়ত হচ্ছে অর্ধেক এলেম, এলেমের জগতের অর্ধেক। যার নিয়ত ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। নিয়তটা গুরুত্বপূর্ণ জিনিস না? কেমন গুরুত্বপূর্ণ? নিয়তের বয়ান তো আমাদের সমাজে নাই, অথচ নিয়ত যে কি গুরুত্বপূর্ণ এটা বললে অবাক হয়ে যাবে। আমরা মাহফিলে আসছি, কয়জন কি নিয়ত করে আসছি? আপনিও মাহফিলে আসছেন, আপনার সাথে আরেক ভাই মাহফিলে আসছে, দুইজন একই সময় ছিলেন, কিন্তু নিয়তের কারণে আপনার চাইতে একজন সওয়াবের দিক দিয়ে আল্লাহর কাছে অনেক উপরে উঠে যাবে, বেড়ে যাবে, আপনি পিছনে রয়ে যাবেন। নিয়তের একটা মেসাল আমি দিই আপনাদেরকে, দিলে বুঝবেন। মনে করেন আপনি আজকে ইশারের নামাজ আমরা পড়ছি না? ইশারের নামাজ যখন আপনি পড়বেন, আচ্ছা ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা নামাজ কয় ওয়াক্ত? প্রত্যেক নামাজে তাকবীরে তাহরিমা আছে কিনা? আছে। ফজরে আছে কিনা? আছে। যোহরে আছে কিনা? আছে। মাগরিবে আছে। ঈশাও আছে। রুকু, সিজদা, আত্তাহিয়াতু প্রত্যেক নামাজে আছে কিনা? আছে। এখন আমি যদি আপনাকে বলি প্রত্যেক নামাজ তো একই রকম, ফজরে যেরকম রুকু সিজদা, যোহরও কি সেরকম একই রকম রুকু সিজদা না, নাকি কোনো পার্থক্য আছে? যে যোহরে 2 রুকু, আসরে 3 রুকু, মাগরিবে 4 রুকু, ঈশায় 5 রুকু, এমন আছে নাকি? না। সবগুলোতে তো রুকু একটাই নাকি? সবগুলোতে সিজদা তো দুইটাই নাকি? তো নামাজ তো সব একই রকম, কিন্তু এটা ফজর, এটা যোহর, এটা আসর, এটা মাগরিব, এটা ঈশা, আপনি কিভাবে পার্থক্য করেন? কোন জিনিস, যে জিনিসটা আপনাকে নামাজকে কি করছে, পার্থক্য করছে, সেই জিনিসটা কি? নিয়ত। বলেন নিয়ত। মাশাআল্লাহ, এই তো আপনারা বুঝে ফেলছেন, মানে আপনাদের দিমাগ আছে মাশাআল্লাহ। সেটা কি? নিয়ত। নিয়ত। নিয়ত আগে সহি করতে হবে।
ভিতরে আগে সহি করতে হবে। নিয়ত কিন্তু দেখা যায় না। আপনি যে রুকু সেজদা করেন এটা কি দেখা যায়? দেখা যায় না? এটা হচ্ছে বাহ্যিক। আর অভ্যন্তরীণ হচ্ছে নিয়ত, যেটা দেখা যায় না, সেটা একমাত্র আপনার মাওলা জানে। আপনি উজু করছেন, বাহ্যিক দৃষ্টিতে আপনি মুখ ধুচ্ছেন, হাত ধুচ্ছেন, আপনি মাথা মাসে করছেন, পাও ধুচ্ছেন, পাক হয়ে গেলেন? আমরা বলি উজু করলে কি হয়ে যায়? পাক হয়ে যায় না? যদি কেউ হাওয়া খারিজ করে, পেশাব করে, পায়খানা করে, তার উজু কি হয়ে যায়? ভঙ্গ হয়ে যায় না? উজু ভঙ্গের অনেকগুলো কারণ আছে। আপনাদের সাথে একটু আলোচনা করি, বয়ান তো বহু শুনছেন। আমি যদি আপনাকে বলি আমাদের হাওয়া খারিজ হয় তো নাকি? বুঝতেছেন তো? যদি হাওয়া খারিজ করি না, হাওয়া খারিজ করলে উজু ভেঙে যায় না? এখন কেউ যদি আপনাকে বলে যে হুজুর হাওয়া খারিজ করলে নিতম্ব দিয়া ধুইতেছেন হাত আর মুখ পাও, আকল তো বলে, ব্রেন দেখেন যুক্তি কি বলে, যেই জায়গা না পাক হয়েছে সেই জায়গা ধুতে হবে, কিন্তু সেই জায়গা না দিয়ে আমরা কি ধুই? আবার বলি শরীর পাক হয়ে গেছে। এটা কোন যুক্তিতে বল? কি উত্তর দিবেন বলেন তো? তো আছেন বলবেন? হ্যাঁ, কখন আসছে মাথার মধ্যে এগুলা? না, এগুলা জানা দরকার আছে তো, যে আসলে আমরা যে বাহ্যিক দৃষ্টিটা যে ধুচ্ছি, আসলে এই পবিত্র হাকিকত পবিত্র নয়। আমার নবী এই পৃথিবীতে এসেছেন, আমার নবী যে জাহিরি সুরত বাশারিয়া সুরত ছিল, এটা তো আসল সুরত নয়। আমার নবীর মেরাজকে আল্লাহ তাআলা তিন ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আরেকটা হচ্ছে মসজিদে আকসা থেকে বাইতুল মামুর পর্যন্ত, তিন নম্বরটা হচ্ছে বাইতুল মামুর থেকে লা মাকাম আল্লাহ দিদার পর্যন্ত। আমার নবীর এই তিন মেরাজ ছিল। আমার নবীর তিনটা স্টেপ থাকার কারণ কি? আমি যদি বলি হে আল্লাহ আমার নবীর এই তিনটা স্টেপকে তুমি কেন রেখেছো, আল্লাহ বলবে আমি আমার নবীর সুরতকে তিনটা দিয়েছি, যার কারণে আমি তিনটা মেরাজই আমার রাসূলকে দিয়ে দিয়েছি বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বাহ্যিক দৃষ্টিতে বাশারিয়াত শুরুতে ছিল আমাদের মতো দেখতে মানুষ, বাশারিয়াত শুরুতে ছিল, বাশারিয়াতের মেরাজ ছিল মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সমস্ত নবীরা সেখানে আমার নবীর পিছনে মুসল্লি হয়েছেন, আমার নবী ইমামুল আম্বিয়া হয়েছেন। বাশারিয়াতের মেরাজ পরিপূর্ণ হয়ে গিয়েছে বলি সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মামুর পর্যন্ত গিয়েছেন, সেটা ছিল নূরের জগৎ। কিসের জগৎ? নূরের জগৎ। আমার নবী তো শুধু বাশার ছিল না, আমার নবী বাইতুল আকদাস পর্যন্ত বাশারিয়াতের মেরাজ ছিল। বাইতুল আকদাস থেকে উপর পর্যন্ত আমার নবীর নূরের মেরাজ ছিল, যার কারণে বাইতুল মামুরে সমস্ত ফেরেশতাদের মাধ্যমে দিদার করে আমার নবীর মেরাজকে পরিপূর্ণ করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। বাইতুল মামুরে কি আমার নবীর সুরত শেষ হয় নাই? আমার নবীর সুরত যে শুধু বাশারিয়াত সুরত তাই নয়, আমার নবীর সুরত বাশারিয়াতও আছে, আমার নবীর সুরত নূরানিয়াতও আছে, আরেকটা সুরত আছে সেটা হচ্ছে হাকিকি সুরত বলি সুবহানাল্লাহ। সেই সুরতটা একমাত্র আল্লাহই ভালো জানেন। সেই সুরতে কোন সৃষ্টির স্থান নাই, কোন খালকের স্থান নাই, সেটা লা মাকামের স্থান, লা মাকামের দিদার, হাকিকতে মুহাম্মাদি দিদার সেখানে মেরাজ হয়েছে বলি সুবহানাল্লাহ। তাহলে বাহ্যিক একটা, আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতেছেন? কথার প্রসঙ্গ আস্তে থেকে বলে দিচ্ছি। মানুষের বাহ্যিক একটা, অভ্যন্তরীণ আরেকটা। আমরা উযু করি, কথা মনে আসেনি? উযু করি কি ধুই? হাত ধুই, মুখ ধুই, মাথা মাসে করি, পা ধুই, তাই না? এগুলো আমরা ধুই, এটা হচ্ছে শরীয়ত। বাহ্যিক প্রত্যেক আমলের একটি বাহ্যিক দিক আছে, আবার তার অভ্যন্তরীণ দিক আছে। শরীয়ত আছে,
আবার তার হাকিকত আছে, আবার মারেফতও আছে না? আপনি ওযু করবেন, এখন মারেফতটা কি? তাহলে মারেফতের ইমামের কাছে যেতে হবে, হাকিকতের ইমাম যারা তাদের কাছে যেতে হবে। আমার আগে হুজুর চমৎকার বয়ান করতেছিলেন, আমি রুমে বসে বসে শুনতেছিলাম। ইমাম গাজালির কথা বলেছেন, যিনি তাসাউফ জগতের ইমাম। ইমাম গাজালিকে বলা হয় কি? তাসাউফ জগতের ইমাম, যার ইয়াউল উলুম কিতাব, তারপরে মুকাশাফাতুল কুলুব, মিনহাজুল আবিদিন, মানুষকে তাসকিয়া করেন, তারা মানুষের অভ্যন্তরীণকে চিকিৎসা করেন। ইমাম গাজালি তিনি বলেন যে আসলে যে আমি বাহ্যিক দৃষ্টিতে উজু করছি, বাহ্যিকটা পাক হওয়া আসলে মূলত পাক নয়। আমি নামাজ পড়ি, সাপোজ উদাহরণ দিলে বুঝবেন, আমরা নামাজ পড়ি না? মনে করেন আমি সমাজের সবচাইতে বড় সুদখোর, আমি সমাজের সবচাইতে বড় ঘুষখোর, আমি সমাজের সবচাইতে বড় জিনাখোর, আমি গুনাহ করি, আবার নামাজে দাঁড়ায় নামাজ পড়ি। এই নামাজটাকে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ মাকবুলিয়াতের দরজা পাবে না। কেন? আমি যদি বলি আপনি সূরা নামাজে ফাতিহা পড়েন, যে ব্যক্তি গুনাহগার সে তো কি করছে? নামাজে সূরা ফাতিহা পড়ছে। আপনি সূরা ইখলাস পড়ছেন, যে গুনাহগার সেও নামাজের মধ্যে কি পড়ছে? সূরা ইখলাস পড়ছে। আপনি বসার সময় আত্তাহিয়াতু পড়ছেন, সে কি আত্তাহিয়াতু পড়ে নাই? পড়ছে। তো আপনার নামাজ কবুল হতো, একটা কবুল হবে না কেন? কারণ তার অভ্যন্তরীণ যে হাকিকত, ভিতরটা তার কি নাই? ঠিক নাই। তাহলে বাহ্যিক দৃষ্টিটা, বাহ্যিকটা ঠিক থাকলে হবে না তো। ইমাম গাজালি তিনি বলেন, আমরা যখন উযু করি, উযু করার সময় আমাদেরকে এই নিয়ত থাকতে হবে যে আল্লাহ, আমি যে হাত ধুচ্ছি, যখন মুখ ধুচ্ছি, এই মুখের ধোয়ার সময় আমার জবানের গুনাহ, আমার চোখের গুনাহ, আল্লাহ আমি নিয়ত করছি এই মুখ দিয়ে আর মিথ্যা বলবো না। আল্লাহ আমি নিয়ত করছি এই চোখ দিয়ে আর কোনো বেহাপনা নারীর দিকে তাকাবো না, আমি এই চোখ দিয়ে আর কোনো গুনার কাজ করব না। আমি যখন মাথা মাসে করি, আল্লাহ এই মাথা দিয়ে, মাথার ব্রেনের মধ্যে আমি কোনো খারাপ চিন্তা আনবো না। আমি যখন হাত ধোবো, আমি নিয়ত করবো আল্লাহ এই হাত দিয়ে আমি আর কখনো খারাপ কাজে স্পর্শ করব না। আমি যখন পা মাসে পাও ধৌত করি, তখন আমি নিয়ত করবো আল্লাহ এই পাও দিয়ে আমি কোনো খারাপ কাজের দিকে অগ্রসর হব না। আপনি যদি এভাবে নিয়ত করেন আর এভাবে যদি আপনি সত্যি অন্তরে তওবা করতে পারেন, তখনই আপনি পবিত্র অর্থে, হাকিকতে পবিত্র হতে পারবেন। বলি সুবহানাল্লাহ। নচেত আপনার বাহ্যিকটাই পাক হবে, কিন্তু ভিতরটা কি হবে না? পাক হবে না। আমি বলছিলাম নিয়ত, প্রত্যেক আমলের কাজের নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, প্রত্যেক আমলের করার আগে নিয়তকে ঠিক করে নিতে হবে। যেমন ধরেন আমরা খানা খাই না? আমরা খানা খাই, ইহুদি খ্রিস্টান যারা, বেদুইন যারা, বিভিন্ন ধর্মাবলী লোক যারা, পৃথিবীতে আর অনেক মানুষ আছে না? তারা খাবার খায় কিনা? তারাও খাবার খায়, আমিও খাবার খাই। তাহলে তাদের খাবার খাওয়ার আমার খাবার খাওয়ার মধ্যে পার্থক্য কি? আমি তো একজন মুসলমান, পার্থক্য হচ্ছে আমার খাওয়াটা হচ্ছে ইবাদত, আর তার খাওয়া কোনো ইবাদত না। আমার খাওয়াটা ইবাদত কেন? আমার খাওয়াটা ইবাদত এজন্য যে আমি যে খাবারটা খাবো সেটার মধ্যে নিয়ত থাকে যে আমি আমার রাসূলের তরিকা সুন্নত অনুযায়ী খাবো, এজন্য মুসলমানের খাবারটাও ইবাদত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আপনি খাবার খাওয়ার সময় যদি আল্লাহর রাসূলের সুন্নতে নিয়ত না করেন, সুন্নত আদায় না করেন, বিসমিল্লাহ না পড়েন, এই খানাকে যে শক্তি হবে সেই শক্তি দিয়ে যদি আল্লাহর ইবাদত না করেন, ভালো ভালো নিয়ত না করেন, তাহলে অন্য মানুষের খাবার খাওয়া, পশু পাখি
যে খাবার খায় তাদের খাওয়া আর আমাদের খাওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এজন্য মুসলমানের প্রত্যেকটি কাজের আগে আমাদের নিয়তকে সহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের নিয়তকে ইখলাসের সাথে সহি করা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমিন। আমার রাসূলের শান, এটা এমন একটা বিষয়, হুজুররা বলতেছিলেন, হুজুর রজবের ব্যাপার আলোচনা করেছেন, শবে মেরাজের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে কত মর্যাদা দিয়েছেন। আমি আমার রাসূলের উম্মত, আমার রাসূলকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। এতে কি আমরা খুশি না বেজার? খুশি। আমি উম্মত হিসেবে আমার বাবা যদি কোন উপরোক্ত পোস্টে যায়, ভালো একটা কি বলে এটাকে পোস্ট পায়, হ্যাঁ, তাহলে আমরা কি খুশি হই না? আমার নবী যদি, আল্লাহ তাআলা যদি আমার নবীকে ইজ্জত দান করেন, এতে উম্মত হিসেবে আমাকে খুশি হতে হবে না বেজার হতে হবে? খুশি হতে হবে। শবে মেরাজ, রজব মাসের আলোচনা, রজব মাসের আলোচনা, শবে মেরাজ এটা এমন একটা বিষয়, আল্লাহ তাআলার, আল্লাহর হাবিবকে এত ভালোবাসেন যে সকল মুজিজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের মেরাজের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআন, বাদ হচ্ছে মেরাজ। উলামায়ে কেরামের মধ্যে অনেক ইখতিলাফ রয়েছে শবে মেরাজ নিয়ে। শবে মেরাজ কোরআনে পাকের মধ্যে 3 জায়গায় আলোচনা করা হয়েছে। কয় জায়গায়? 3 জায়গায়। কোরআনে পাকের মধ্যে শবে মেরাজের আলোচনা 3 জায়গায় করা হয়েছে। তার মধ্যে আমি এক জায়গায় করেছি, আমি সূরা বনি ইসরাইল থেকে 15 নম্বর পারা থেকে আমি কিছু তেলাওয়াত করে আপনাদেরকে শুনিয়েছি। এই আয়াতের তাফসীর যদি করতে যাই অনেক সময় দরকার। আল্লাহ তাআলা এই আয়াতকে 15 পারার সূরা বনি ইসরাইলের আয়াতকে আল্লাহ তাআলা শুরু করেছেন সুবহান দিয়ে। কি দিয়ে? সুবহান দিয়ে। সুবহানাল্লাহ দিয়ে, সুবহান দিয়ে আমরা সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা এখানে সুবহান দিয়ে উদ্দেশ্য করেছেন মেরাজ এটা এমন একটা মুজিজা, এটা হচ্ছে নামুমকিন জিনিস, যেটা মানুষের আকলের মধ্যে, জ্ঞানের মধ্যে আসা সম্ভব নয়। কিছু সময়ের মধ্যে পুরো পৃথিবী ছেড়ে 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম, আল্লাহর দিদার, লা মাকাম, এগুলা কি মাথায় আসে? আসে না তো। মাথায় যেগুলো আসে, যেটা সম্ভব সেটাকে বলা হয় মুমকিন, আর যেটা মাথায় আসে না সেটাকে বলা হয় নামুমকিন। যিনি আল্লাহ হবেন তার কাছে মুমকিন না মুমকিন, মুমকিন তো মানুষের মধ্যেই থাকে। যিনি স্রষ্টা হবেন, স্রষ্টার গুণ তো সেটাই যে তার কাছে নামুমকিনও থাকবে, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিভাবে? একটু উদাহরণ দেই। যেমন মুমকিন কি, সম্ভব কি, যেমন বাবা মা ছাড়া সন্তান পয়দা হয় না, এটা হচ্ছে মুমকিন। সম্ভব উসলুব, নিয়ম, যেটা আমরা জানি যে বাবা মা ছাড়া সন্তান কি হয় না, পয়দা হয় না। বাবা মা ছাড়া সন্তান পয়দা যদি বলি যে হওয়া সম্ভব, এটা কেউ মানবে? না। আমরা মানবো না। কিন্তু আল্লাহর জন্য এটা কি সম্ভব না? সম্ভব কিনা বলেন? সম্ভব। কারণ আল্লাহ যদি নামুমকিনকে মুমকিন নাই করতে পারেন, তাহলে তিনি কি হতে পারেন না? আল্লাহ হতে পারেন না। আল্লাহর কাছে সব সম্ভব। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কি করছেন? পিতা মাতার কাছে সৃষ্টি করেছেন না? তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুবহান দ্বারা আয়াত শুরু করেছেন। আরে নামুমকিনকে পয়দা না করলে এটা নকস, এটা ত্রুটি স্রষ্টার জন্য।
আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি থেকে পাক পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আইব থেকে পবিত্র। আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর কুদরতবান। এজন্য আল্লাহ তাআলা সুবহান দিয়ে শুরু করেছেন। এর মানে তোমাদের আকলে আসুক বা না আসুক, তোমরা আমার নবীর মেরাজকে আমি স্রষ্টার কারণে মেনে নিবে, বলি সুবহান। সুবহানাল্লাহ। একটা জিনিস দেখেন, আল্লাহ দেখেন প্রত্যেক কিতাব খোলার আগে আপনি দেখবেন, বই পড়ার আগে বইয়ের শুরুতে আগে বইয়ের বিষয় তিনি লেখা শুরু করেন না। প্রত্যেক চ্যাপ্টার যারা কিতাব লেখেন, কিতাব লেখার আগে প্রথম ভূমিকা লেখেন। কি লেখেন? ভূমিকা। ভূমিকা লেখেন না কিতাবের শুরুতে? আগে ভূমিকা লেখে, পরে তার আলোচ্য বিষয় লেখে। কথা বুঝতেছেন? জি। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের কথা, মেরাজের কথা বলবেন, কিন্তু আল্লাহর রাসূলকে দিয়ে আল্লাহ ভূমিকা শুরু করেন নাই। আল্লাহ তাআলা নিজেকে দিয়ে ভূমিকা শুরু করেছেন, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্য জায়গায় দেখেন আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সাহাবায়ে কেরামদের কথা বলছেন, সাহাবায়ে কেরামদের গুণ বর্ণনা করছেন, সাহাবায়ে কেরামদের সিফাত বর্ণনা করবেন। সাহাবায়ে কেরামরা কাফেরদের ব্যাপারে খুব শক্ত, নবীরকে খুব ভালোবাসে, মহব্বত করে। সাহাবায়ে কেরামের আলোচনা করবেন, কিন্তু সাহাবায়ে কেরামের আলোচনা করার আগে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের আলোচনা করছেন। এর মানে হচ্ছে তোমরা যদি সাহাবীদেরকে দেখতে হয়, সাহাবীদের সম্বন্ধে যদি কথা বলতে হয়, আগে আমার রাসূলকে দেখো, আগে আল্লাহর হাবিবকে দেখো, আগে মুহাম্মদকে দেখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবায়ে কেরামদের দিকে ইঙ্গিত করিও, কথা বলিও। সেই উসলুব, সেই নিয়ম আল্লাহ তাআলা মেরাজের মধ্যে করিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের কথা বর্ণনা করবেন, আল্লাহর হাবিবের মেরাজের কথা বর্ণনা করবেন, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের কথা দিয়ে শুরু করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কথা দিয়ে শুরু করেছেন। এর মানে হচ্ছে আল্লাহর হাবিবের দিকে আঙ্গুল তুলে আগে আমি আল্লাহর স্রষ্টার দিকে আঙ্গুল তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দিকে ইঙ্গিত করা কখনো সম্ভব? না। আল্লাহর শক্তি সবচেয়ে বেশি না? বেশি। আমার কথা কি বুঝতেছেন আপনারা? নাকি একটু কঠিন হয়ে যাচ্ছে? না, বুঝি। আমি সুবহানের মধ্যে আছি, এখন আল্লাহ যে আসরের মধ্যে যাই নাই। সুবহানের ওলামায়ে কেরামগণ অনেক ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাহ দিয়ে আরো আশ্চর্য ব্যাপার দেখেন, আসরের ফাইল কে, কর্তা কে? রাসূল কিন্তু এটা বলে নাই যে আমি মেরাজে গেছি। আল্লাহ তাআলা বলছেন যে সুবহানাল্লাহ দিয়ে আসর जिसने ले गई ले गया अपने हबीब को, মানে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। আসরের ফাইল আল্লাহ, সুবহান, কর্তা আল্লাহ, মানে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। আরে लेने वालों को ना देखो, যিনি গিয়েছেন তাকে না দেখো, लेने वाले को देखो, যিনি নিয়ে গিয়েছেন তাকে দেখো। लेने वाला তো আমার আল্লাহ, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামগণ আশ্চর্যজনক ব্যাখ্যা করেছেন। অনেকে বলে যে মেরাজ স্বপ্নের মধ্যে হয়েছে, বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। মেরাজের মধ্যে যদি স্বপ্নে যদি মেরাজ হতো, তাহলে তো এটা নিয়ে ইনকারি করতো না। কারণ স্বপ্নের মধ্যে তো আমরাও ঘুরতে থাকি, স্বপ্নের মধ্যে আমাদের রূহ আত্মা ঘুরে না? জি। স্বপ্ন নিয়ে তো ইনকার নাই কারো কাছে। বিআব বলা হয়েছে কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা এখানে বিরূহি বলে নাই। আল্লাহ তাআলা এখানে বিআবদি বলেছেন। আব্দ কাকে বলে? আব্দ মানে বান্দা। আব্দের সংজ্ঞা দেখেন, লুগাতান তারিফ দেখেন, আব্দের ইস্তিলাহি পারিভাষিক সংজ্ঞা দেখেন। আব্দ কাকে বলা হয়? আব্দ বলা হয় রূহ এবং জিসিম, রূহ এবং শরীরের সমন্বয়কে আব্দ বলা হয়। মানে আল্লাহর রাসূলের রূহের মেরাজ হয় নাই। যদি রূহের মেরাজ হতো তাহলে রূহি বলতো। আল্লাহ তাআলা এখানে বিআবদি বলে বুঝিয়েছেন, হে হাবিব, আমি আপনাকে স্বয়ং সশরীরে মেরাজ করিয়েছি, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন।
মেরাজের ঘটনা আপনারা অনেক শুনেছেন, কিন্তু মেরাজ কেন করিয়েছেন, মেরাজ আল্লাহ তাআলা কেন করিয়েছেন, এর হিকমত কি, কারণ কি? আজকে মেরাজের কিছু হিকমত আপনাদেরকে বলি। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কেন মেরাজ করিয়েছেন? আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা মেরাজ কেন করিয়েছেন, কারণ কি? অনেকগুলো কারণ। মুফতি আহমদ ইয়ার খান নাইমি হাকিমুল উম্মাত তিনি বলেছেন যে সমস্ত নবীর প্রথম নম্বর কারণ হচ্ছে যে সমস্ত নবীরা কালিমার দাওয়াত দিয়েছে না? আদম আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। সবাই আল্লাহর সাক্ষী দিয়েছেন, সবাই আল্লাহর সাক্ষী দিয়েছেন। কিন্তু সাক্ষী পরিপূর্ণ তখনই হয় যখন যিনি সাক্ষী দিবেন, যিনি যার সাক্ষী দিবেন তাকে স্বচক্ষে দেখবেন। যতক্ষণ পর্যন্ত যিনি সাক্ষী দিবেন, যার ব্যাপারে সাক্ষ্য দিবেন, তাকে যদি না দেখে তাহলে সাক্ষী কি পরিপূর্ণ হয়? না। পরিপূর্ণ হয়? হে, আমি যদি বলি হে আল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূলরা এই দুনিয়াতে এসেছে সবাই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়েছে। আল্লাহর সাক্ষ্য পরিপূর্ণ হয় নাই, আল্লাহর ওয়াহদানিয়াতকে পরিপূর্ণ হয় নাই, কারণ কোন নবী আল্লাহকে দেখেন নাই। এটা জরুরত ছিল, এটা অত্যাবশ্যক ছিল যে কোন নবী আল্লাহকে দেখবে, আল্লাহর ওয়াহদানিয়াতকে সাক্ষ্যকে পরিপূর্ণ দান করবেন। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষীকে মেরাজ করিয়ে পরিপূর্ণতা দান করেছেন, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? জি। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কত মর্যাদা দান করেছেন, আল্লাহর হাবিবের মুজিজা বলে শেষ করা যাবে না। এজন্য শায়ের বলেন, আমার রাসূল এমন আলো, আমার রাসূল এমন ফুল যে ফুলের কোনো কাঁটা নাই, আমার রাসূল এমন আলো যে আলোর নিচে কোনো ছায়া নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলেন, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তর সৃজন আসমান জমিন গ্রহ তারা। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তর সৃজন আসমান জমিন গ্রহ তারা। আল্লাহর রাসূলের কারণে তো এই সৃজন, এই যত কিছু জমিন আসমান সকল কিছু সৃষ্টি হয়েছে। কি কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূলের কারণে সৃষ্টি হয়েছে না? শায়ের কি বলেন, তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার শানে বৃক্ষ তরু লতা অবনত, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার তর সৃজন আসমান জমিন গ্রহ তারা। মক্কার কাফেররা তারা বলেছিল জমিনের মধ্যে জাদু চলে, আসমানের মধ্যে জাদু চলে না। আল্লাহর রাসূলের কাছে এসে বলেছিল, আপনি যদি সত্যি খোদার রাসূল হয়ে থাকেন, আপনি যদি সত্যি খোদার নবী হয়ে থাকেন, তাহলে ওই যে আকাশের চাঁদ দেখা যায়, ওই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখান। আমার রাসূল আঙ্গুল তুলতে দেরি, কিন্তু চাঁদ দ্বিখণ্ডিত হইতে দেরি হয় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করে পানির ঝর্ণা তিনি কি করেছিলেন? বের করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল লাঠির মধ্যে। তিনি লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে বালি দিয়ে কি করেছেন? রাস্তা তৈরি করেছেন। তিনি লাঠি দিয়ে বালি দিয়ে পাথরের থেকে ঝর্ণা বের করেছেন। পাথর থেকে ঝর্ণা পানি বের হওয়া এটা স্বাভাবিক বিষয়, কারণ পাথর হচ্ছে পানির জিন্স। এই যে আমরা যে ঝর্ণাগুলো দেখি, এই ঝর্ণাগুলো কিন্তু পাথর থেকে বের হয়, পাথর থেকে পানি বের হয়।
কিন্তু আঙ্গুল থেকে পানি বের হওয়া এটা হচ্ছে নামুমকিন জিনিস, পাথর থেকে বের হওয়া ছোট জিনিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদের পানি শেষ, কারো কোনো পানি নাই। আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধের ময়দানে পানি শেষ হয়ে গিয়েছে। কোন কোন রাতে এসেছে 300 জন সাহাবী ছিল, কারো কাছে কোনো পানি ছিল না। আল্লাহর রাসূল বললেন, তোমাদের যে লোটা রয়েছে সেই লোটা থেকে কিছু ফোঁটা ফোঁটা যে পানি রয়েছে এগুলো সবগুলোকে একত্রিত করো, একটি লোটার মধ্যে করো। একটি লোটার মধ্যে করা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোটার মধ্যে আঙ্গুলকে ভরে দিলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন পানি পান করতে থাকো। একে একে 300 জন সাহাবী পানি পান করলেন, কিন্তু পানি শেষ হয় না। এই মুজিজা দিয়েছেন কে বাবা? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। এজন্য শায়ের বলেন, তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। এরপর শায়ের কি বলছেন? তোমাকে না দেখলে মোর জীবন হবে বেকার, দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার। আল্লাহর রাসূলকে কি আমাদের দেখতে মন চায় না? জি। কি বলেন, চায় কিনা? চায়। যারা আশিকে রাসূল তাদের এই চোখ সার্বক্ষণিক টলমল করতে থাকে যে এই চোখ দিয়ে আমি আমার রাসূলকে কখন দেখবো। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। उसे ना देखा तो किस काम ही ये आंखें। আল্লাহ রাসূলকে যদি এই চোখ দিয়ে না দেখি তাহলে এই চোখ কি কাজের? এই চোখের তো কোনো কি নাই, দাম নাই। নাই। এই চোখ দিয়ে যদি আল্লাহ রাসূলকে না দেখতে পারি, এজন্য শায়ের বলেন যে তোমাকে না দেখলে মোর জীবন হবে বেকার, দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার। রাজি থেকো ওগো মোর নূরানী নবী, দেখাও না চেহারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। এরপরে শায়ের কত সুন্দর বলছেন যে এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোঁয়া, কাঁটাবিহীন ফুল তুমি জগৎ জুড়ে যার ছোঁয়া। একটু আগে বলছিলাম আল্লাহ রাসূল এমন নূরের প্রদীপ, যেই নূরের কোনো কি নাই, যে প্রদীপের কোনো কি নাই, ধোঁয়া নাই, আর কাঁটাবিহীন ফুল তিনি। এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোঁয়া, কাঁটাবিহীন ফুল তুমি জগৎ জুড়ে যার ছোঁয়া, ছায়াবিহীন কায়া তুমি সব নবীদের সেরা। আমার রাসূল কি, আমার রাসূলের কোনো ছায়া ছিল? কি বলেন, ছায়া ছিল? জানেন না। আল্লাহ রাসূলের ছায়া ছিল? না। নূরের কি হয় না, ছায়া হয় না। কারণ ছায়া যদি হয়, ছায়া অনেক সময় অন্য মানুষের পায়ের নিচে কি পড়ে না? করে। আল্লাহর কাছে একটা দাওয়ানা হলো না যে আমার রাসূলের ছায়াতে দুনিয়ার কোন খলকের সৃষ্টির কদম পড়বে, কারণ আমার রাসূলের কদম তো আরশ মুআল্লার উপরে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, जिसका हद किनारा है ओ नबी हमारा है। যার কোনো সানি নাই, যার কোনো দ্বিতীয় নাই, তিনি হচ্ছেন আমার নবী। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন নবী পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। খুশি না? খুশি। ইমাম শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেলুই বলেন যে এমন কোন মুমিনের দিল কলব হতেই পারে না যে কলবের সামনে আমি নবীর প্রশংসা করা হবে আর সেই দিলের মধ্যে খুশি প্রকাশ হবে না।
সেই মুখের মধ্যে ফুটন্ত হাসি প্রকাশ হবে না, এমন কোন মুমিনের দিল হতেই পারে না। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূলের প্রশংসা যখন করা হবে, এখানে আরেকটা কথা আমি বলে দিই। অনেকে বলে যে সুন্নিরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকরা আল্লাহর রাসূলের প্রশংসা, এত প্রশংসা করে যে তারা রাসূলকে আল্লাহর উপরে নিয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার এখন মনে আছে, আমি যখন মুন্সিগঞ্জে পড়ি, আমাকে এক লোক এসে বলতেছে, হুজুর আপনারা যে দুরূদ পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলি না? জি। উনি আমাকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের হুজুর জুমার দিন বয়ান করছে যে সুন্নিরা রসুল আল্লাহ, রসুল আগে বলতেছে, আল্লাহকে পরে বলতেছে। আল্লাহ আগে হইব না রসুল আগে হইব? যা যুক্তি কি দিচ্ছে যে আল্লাহ আগে হবে না রসুল আগে? সবাই বলছে কি আল্লাহ আগে। তাহলে সুন্নিরা যে দুরূদ বানাইলো, সেই দুরূদের মধ্যে কি আছে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে রসুল আগে আল্লাহ পরে, মানে এই দুরূদ কি নাই? ঠিক নাই। কত বড় জাহেল, কত বড় মূর্খ যে সে মুরাক্কাবে ইজাফের কায়দা জানে না। এখন আমি ওই আউমকে কিভাবে বুঝাবো যে আরবিতে বাংলার প্রত্যেকটা শব্দের একটা ব্যাকরণ আছে, নিয়ম আছে। আমরা বলি আল্লাহর রাসূল বাংলা, কিন্তু এটাকে যখন আপনি আরবি করবেন, এই শব্দটাকে যখন আরবি করবেন, তখন আল্লাহ অটোমেটিকলি পরে চলে যাবে, রাসূল কোথায় চলে আসবে? আগে চলে আসবে। কারণ আরবিতে মুজাফ আগে হয়, মুজাফ ইলাই পরে হয়। বাংলাতে মুজাফ ইলাই আগে হয়, মুজাফ কি হয়? পরে হয়। আমরা বলি আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ মানে কি? আল্লাহর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার মধ্যে পড়ি না মুহাম্মাদুর রাসূল, তো ওখানে রাসূল আগে, আল্লাহ কি? এর মানে কি আল্লাহ রাসূল কি আল্লাহর আগে নিয়ে গেলাম? সামান্যতম ভাষাতম জ্ঞান নাই, ব্যাকরণের জ্ঞান নাই, অথচ বড় বড় মুফতি সাইজা মসজিদের মধ্যে, বড় বড় হুজুর সাইজা আমরা বসে রয়েছি। আমাদের সমাজের মধ্যে বড় বড় কি বলে, আমি ওই একবার শরীয়তপুর, এই সখীপুর কেন্দ্রীয় মসজিদে গেছিলাম অনেক আগে। তো আমার শরীর নাই দেখে আমার তারা জুমার পরে আমাকে কি করে নাই, বলে আমাদের মসজিদ হিসাবে আমাদের হুজুর আরো কি লাগবো, আরো লম্বা বড় কিছু লাগবে। ঢাকা শ্যামলী, হ্যাঁ, অনেক অনেক বড় মসজিদ শ্যামলী, হ্যাঁ, প্রায় ৩-৪ হাজার লোক হয় মসজিদের ভিতরে। ওখানে আমাকে খাজা গাছতলা দরবার শরীফ, আমাদের চাঁদপুরের, চিনবেন হয়তো অনেকে, খাজা আরিফুর রহমান তাহিরি, উনি আমাকে ওখানের জন্য বলছিলেন যে আমি আপনাদেরকে একটা ছেলে দেই, এটা আপনাদের সাথে মানে মহব্বতে বলতেছে আর কি, খুব ভালো আলেম, কিতাব জানে, দেই। তো তারা বলতেছে বয়স কত? যখন বয়স বলতেছে না, এটা দিয়ে হবে না, মানে শরীর দরকার। আরে বাবা, শরীর দিয়ে কি করবে? আমরা বাঙালিরা বড় জুব্বা, বড় পাগড়ি দেখলে তার প্রতি ফিদা হয়ে যায়, না জানি সে কত কিছু না। সমস্ত কিছুর আগে দেখবেন তার কাছে রাসূল প্রেম আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? একজন মুসি, সমাজে একজন রিক্সা চালক, তার ভিতরে যদি রাসূল প্রেম থাকে, তার স্থান হচ্ছে আমাদের মাথার উপরে। বলি সুবহানাল্লাহ। আর যত বড়ই উঁচু মানের হোক না কেন, সে যত বড় কোটিপতি হোক না কেন, তার মাহফিলে লক্ষ কোটি কোটি মানুষ হোক না কেন, তার চেহারা যতই সুন্দর হোক না কেন, তার হাব্বা কুব্বা লম্বা তসবিহ যতই বড় হোক না কেন, তার ভিতরে যদি রাসূল বিদ্বেষী থাকে, তার ভিতরে যদি রাসূল প্রেম না থাকে, তার স্থান আমাদের পায়ের নিচেও মনে করি না। কথা বলে ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের ঈমান। রাসূল হচ্ছেন আমাদের ঈমান। আপনি রাসূলকে কিভাবে বাদ দিবেন? আরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ফেরাউনের ঘটনা জানেন না? ফেরাউনকে কিভাবে মারা হয়েছিল? ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মারা হয়েছিল। সেই ঘটনা কোরআনের মধ্যে আছে। কোরআনের মধ্যে যে আয়াতটা আছে, সেই আয়াতের মধ্যে আছে, আমার স্মরণ আসতেছে না, তিনি 3 বার মুসা আলাইহিস সালাম তিনি বলছেন যে আমি আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম। তো মুহাক্কিক কেরামগণরা বলেন, মুফাসসির কেরামগণ, যে ফেরাউন তো মৃত্যুর আগে ঈমান আনতে চেয়েছিল, কিন্তু তার ঈমানকে কবুল কেন করা হয় নাই? কারণ সে একবারও বলে নাই যে আমি মুসার উপরে ঈমান আনলাম। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর উপর ঈমান আনা আসলে হাকিকত ঈমান না। যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলের প্রতি ঈমান না আনবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান পরিপূর্ণ হবে না।
আপনি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আলফা মাররাতিন, আপনি যতবার বলেন না কেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি 1000 বারও যদি বলেন, হাদিসের ভাষা অনুযায়ী ইমাম ফখরুদ্দিন রাজি তিনি বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আলফা মাররাতিন, আপনি 1000 বারও যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ না বললে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না মুহাম্মদ রাসূল বলতে হবে না? জি আপনি বাদ দিবেন কোথায়? তো আমি আমরা শেষ করে দেব, বেশি আলোচনা করব না, যেহেতু আবার ঘুমাতে হবে, আগামীকাল শুক্রবার। তো যেটা আমি বলছিলাম, আলোচনা করলে তো আল্লাহ রাসূলের শান বলে শেষ করা যাবে না। তুমি বলেছিলেন যে এই পৃথিবীতে যত ইগুলো আছে, কি বলে, যত পানি আছে, এগুলাকে যদি কালি বানানো হয় আর সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, পৃথিবী কিয়ামত হয়ে যাবে, কিন্তু আল্লাহর রাসূলের শান লেখে শেষ করা যাবে না, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি যেটা বলছিলাম যে অনেকে বলে যে আল্লাহর রাসূলকে আল্লাহর উপরে নিয়ে যায়। একটা জিনিস আপনারা এটা মনে রাখেন, আল্লাহর রাসূলকে যদি আল্লাহর উপরে নিতে হয় তাহলে আল্লাহর জন্য একটা সীমানা নির্ধারণ করতে হবে। আল্লাহর জন্য যতক্ষণ পর্যন্ত আপনি সীমানা নির্ধারণ না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে আপনি আল্লাহর উপরে কি করতে পারবেন না, নিতে পারবেন না। সম্ভব না। আমাদের আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ হচ্ছেন অসীম। আল্লাহর যত জ্ঞান, আল্লাহর যত ইলম, আল্লাহর যত গুণ সিফাত, এগুলো হচ্ছে অসীম। এগুলো কি অসীম? অসীম বুঝেন, যার কোনো কি নাই, শেষ নাই, এগুলো হচ্ছে অসীম। আর আমার নবীর যত গুণ সিফাত, এগুলো হচ্ছে সসীম। এগুলো কি সসীম? মানে কি, যার একটা কি আছে, শেষ। যদিও বা রাসূলের জন্য সেটা সসীম, আল্লাহর মোকাবেলায়, আল্লাহর বিপরীতে রাসূলেরটা সসীম, আর সৃষ্টির বিপরীতে রাসূলের মোকাবেলায়, সৃষ্টির বিপরীতে যত নবী রাসূল আম্বিয়া পৃথিবীর যত জ্ঞান আছে, এই সকল কিছুর বিপরীতে আমার রাসূলের জ্ঞান সিফাত হচ্ছে সসীম, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অসীম, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের জ্ঞান যদিও বা একজন শেষ আছে, আল্লাহর জ্ঞানের তো কি নাই, কোনো শেষ নাই। আল্লাহর শানের কোনো কি নাই, শেষ নাই। এখন আপনি যদি আল্লাহর উপরে যদি আল্লাহ রাসূলকে নিতে চান, তাহলে তো আল্লাহকে একটা বাউন্ডারি দিতে হবে, তারপরে তার উপরে কাকে নিতে হবে, আল্লাহ রাসূলকে নিতে হবে। আর এটা কখনো মুমকিন না, এটা কখনো সম্ভবই না। এটা আমরা কেউ বলি না, এটা কখনো সম্ভবই না। তাদেরকে মান্তিক পড়াতে হবে, মুরাক্কাব ইজাফির কায়দা পড়াতে হবে। কিতাব ভালো মতো না পড়ার কারণে বিভিন্ন রকম ভুল ফতোয়া দেয়। আমি তো বিভিন্ন জায়গায় লেখাপড়া করেছি, ভালো আলিম যারা দেখবেন তারা অত লাফায় না। যেই গাছের মধ্যে ফল থাকে সেই গাছ কি হয়, নুয়ে থাকে। আর যে গাছে ফল থাকে না সেটা কি হয়, শুয়ে থাকে। বুঝতে পারছেন? তো এলেম মানুষকে বিনয়ী করে, এলেম মানুষকে কি করে, বিনয় করে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো আলিম আছেন, অনেক হক্কানি আলিম আছেন। আজকে আমি যখন আসতেছিলাম ইয়ে থেকে, এই বংশী থেকে মসজিদে, তো অটো দিয়ে যখন যাওয়া আসা করি, প্রায় তো আশেপাশের মানুষই সব অটোর মানুষ, অনেক কথাই হয়। তো ওনার সাথে আস্তে আস্তে কথা হচ্ছিল, তো উনি এক পর্যায়ে আমাকে বলতেছেন যে হুজুর, আমি আহলে সুন্নাত জামাতের কথা বলতেছিলাম, তো উনি বলতেছেন যে হুজুর, আলেম ওলামাদের মধ্যে এত পার্থক্য আমরা জানু কই? বলে না অনেকে যে হুজুর, আলেম ওলামাদের মধ্যে এত পার্থক্য আমরা কই জানু, কার কথা শুনবো? আমি তাকে বললাম, দেখেন, আপনি কার কথা শুনবেন না শুনবেন সেটা হচ্ছে পরে, আপনি সব বাদ দেন, আপনি আল্লাহর রাসূলের প্রেমের কথা শুনবেন, বলি সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাসূলের প্রেমের কথা শুনবেন। যে আলেমের মুখে আল্লাহর রাসূলের প্রেমের কথা আছে, ভালোবাসার কথা আছে, ওই সব আলেমের কথা শুনবেন। তারা হচ্ছে হক্কানি আলেম, যাদের মধ্যে ওলিয়া উলিয়াদের মহব্বত আছে, ওলিয়া উলিয়াদের, আউলিয়া কেরামদের ভালোবাসা আছে, যারা আউলিয়া কেরামদের কেরামতকে মানে, নবীদের মুজিজাকে মানে, তাদের কথা শুনবেন। যারা নবী বিদ্বেষী, যারা ওলিয়া উলিয়া বিদ্বেষী, তাদের কথা শুনবেন
না, কারণ আল্লাহ যখন কারো দিন নিয়ে নেয়, আল্লাহ তাআলা তার আকলও কি করে? নিয়ে নেয়। কারো দিন যখন আল্লাহ তাআলা নিয়ে নেয়, তার আকলও কি করে? এর অনেক উদাহরণ আছে, আমি ওদিকে যাব না। তাদের ইমামদের কিতাবের মধ্যে তারা এমন এমন মাসালা দিছে যেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতদিন বেঁচে থাকবো সহি পথে থাকার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর রাসূলের প্রকৃত অর্থে একজন আশিক হিসাবে, আল্লাহর আউলিয়া কেরামদের মুহিব হিসাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। আমিন। কাল কিয়ামতের ময়দানে আমার বাবা আমার কাজে আসবে না, আমার মা আমার কাজে আসবে না, কেউ আমার কাজে আসবে না। সেই দিন একমাত্র কাজে আসবে একজন, তিনি কে? আল্লাহর রাসূল। তিনি কে? আল্লাহর রাসূল, যিনি শাফাআতে কুবরা হাসিল করবেন, যিনি সবাই উম্মত গুনাহগার উম্মতদেরকে শাফাআত করবেন, সুপারিশ করবেন। সেই নবীকে যদি আমরা ভালো না বাসি, তাহলে আমরা কোথায় যাব বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا